আসসালামু আলাইকুম। স্বাগত জানাই পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদে আজম ইমানের পরিচয়দাতা রাসূল নোমা হযরতুল আল্লামা শেরগাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নায়েবে রাসূল নায়েবে খোদা আল্লামা গাজী আকবর আলী রেজভী শাহ বাবার সমস্ত পাগল ভক্তদের। এই পেজটা কি লাখ লাখ লক্ষ লক্ষ মুরিদানের এই পেজটা, এটা কোনো আমার নয়, আপনাদের সাপোর্টের কারণে কিন্তু এই পর্যন্ত আমি আসছি আলহামদুলিল্লাহ। আর ইতিমধ্যে আমি চলে আসছি আমার রজা শরীফে, আপনারা দেখতে পাচ্ছেন আমি আর রাশিদ ভাই দুজন মিলে আপনার রজা শরীফ পরিষ্কার করতেছে। আর এখানে আমাদের অনেক তরিকতের ভাইরা আছে, খুব মনে আনন্দ নিয়ে আমরা রজা শরীফটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, পানি দিয়ে ধুতো করে, হ্যাঁ, তারপর ওয়াশ করতেছে অনেকে। হ্যাঁ, খুব সুন্দর ভাবে আমরা করতেছি, এই কার্যক্রমটা চালাইতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আমরা যে সময় মতো আসতে পারছি। হ্যাঁ, এখন রাত বাজে আপনার 8:30, আমরা 8টা দিয়ে আইসা পড়ছি, তারপর 8:30 থেকে এখানে ধরছি। এখানে খাদেম আছে, তারপর পীর ভাইরা আছে আমার, তাদেরকে নিয়ে আমরা করতেছি। আর অনেকে বলবে ভাই ভিডিও করার দরকার কি? ভিডিও করার দরকার এই কারণে, অনেকে রজা শরীফ দেখতে পায় না বাবার, যারা অনেক দূর দূরান্ত প্রবাসে আছেন তারা অনেক লক্ষ লক্ষ ভক্তরা দোস্তরা, বাবার দোস্ত বলে ডাকতো, তারা আজ অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে প্রবাসে আপনার অনেক টাকা কামাইতেছে। হ্যাঁ, তাদের কারণে আমরা অনেক কিছু পাইতাছি আলহামদুলিল্লাহ। তো এই কারণে তাদের কারণে যারা দূর প্রবাসে আছেন তারা যাতে দেখে রজা শরীফটা মনটা জুড়িয়ে যায়, এই কারণে আমার ভিডিওটা ধারণ করা। তো যারা বাজে কমেন্ট করবেন তারা দূরে থাকবেন, এখানে আপনারা প্রশ্নে ওঠে না কারো আপনার নামে অপবাদ দিতে, বাজে কমেন্ট করতে। হ্যাঁ, যা আমরা রিজভী বাবা যে আমাদের জন্য কি ছিলেন, পথ প্রদর্শক ছিলেন। তিনি না আসলে আমরা কিভাবে ঈমান পাইতাম, তিনি কারণে আমরা ঈমান পাইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে লাখো লাখো এখনো শুকরিয়া জানাই। মুর্শিদ অর্থ কি? মুর্শিদ অর্থই মানে পথ প্রদর্শক, অনেকের গাও জ্বলবে। আর যারা আপনারা বয়াতে রাসূল গ্রহণ করেন নাই তারা অচিরে আপনার বয়াতে রাসূল গ্রহণ করে নেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুক, এই কামনা করি। যার পথ প্রদর্শক নাই সে পথভ্রষ্ট বিপদগামী, সূরা আল আরাফ 186। যার পীর বা মুর্শিদ নাই তার পীর বা মুর্শিদ শয়তান, তাফসিরে রুহুলে বয়ান প্রথম খণ্ড 236 পৃষ্ঠা। মুর্শিদ প্রেমই আল্লাহর প্রেম। রেজভী বাবা যিনি ছিলেন ইমানদারের জানের জান আর বাতিলদের জম, তিনি জবান মোবারকে বলতেন, জান গেলে জান পাওয়া যাবে কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যাবে না। অনেক মুর্দাস সুন্নতকে জিন্দা করছেন রেজভী বাবা। অনেকে বলে আমরা নাকি মাজার পূজারি, আমরা অনেকে মাথা নত করলে মাজারে এসে যদি মাথা নত করি তো বলে কি সেজদা দিছে আল্লাহকে না দিয়ে মাজারে কেন সেজদা দেন? ভাই, সেজদার যদি মূল্যটা বুঝতেন তাহলে এই কথাটা বলতেন না। সেজদা মূলত কয় প্রকার? সেজদা মূলত 2 প্রকার, একটা হচ্ছে আপনার তাজিমি সেজদা আর একটা হচ্ছে ইবাদতের সেজদা। যেটা আমরা নামাজ পড়ি 5 ওয়াক্তের মধ্যে, যেটা আমরা নামাজ পড়ি এটা ইবাদতের সেজদা, অনেক নিয়ত বেঁধে আমরা পড়ি। আর তাজিমি যেটা আমরা নিয়ত করি না, ভক্তি করি, আমাদের মা বাবা নানা দাদা যারা আছেন পীর মুর্শিদ তাদেরকে আমি ভক্তি করি, এটাকে তাজিমি সেজদা। আমরা তাদের হাতে চুমু দেই, মুখে চুমু দেই, তারপর পায়ে চুমু দেই, এটা তাজিমি সেজদা। এটা মাথা নত কখনো হয় না, এটা সেজদা দেওয়া বলা হয় না, এটা হয় তাজিমি। হ্যাঁ, আমরা তাজিমি করি অনেক শ্রদ্ধা ভক্তি নিয়ে। হ্যাঁ, কথাই আছে আপনার ভক্তিতে কি মুক্তি মেলে। অনেকের গাও জ্বলবে, আগুনে পড়বে, আপনারা বলেন বাড়া করেন, আপনার দেখা বিষয় না। পৃথিবীতে এই জগতে আপনার জ্ঞানের কারাগার কাছ থেকে আর কোনো কারাগার নাই। আপনি জ্ঞান দিয়ে আপনি বিচক্ষণ করুন, আপনার সবকিছু বিবেচনা করুন, তাহলে আপনি খুঁজে পাবেন পীরের মধ্যে কি আছে, মুর্শিদের মধ্যে কি আছে। পীর যার নাই তার পীর শয়তান, শয়তান, শয়তান। আমি একটা কথাই বলতে চাই, আমরা যারা বয়াত রাসূল গ্রহণ করে নেয় অচিরে বয়াত রাসূল গ্রহণ করুন, ইমানের সাথে মৃত্যুবরণ করুন, তাহলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা কাবা 150 বছরের উপরে ইমানের দাওয়াত দিয়ে গেছেন এই বাংলার জমিনে। মিলাদ কিয়ামের জন্য আমাদের মুর্শিদ
ওয়াহাবিদের হাতে নির্মম ভাবে আঘাত খেয়েছেন। সর্বপ্রথম রেজ বাবা ঈদে মিলাদুন্নবী উদযাপন করছেন, অনেক মুদ্রা সুন্নতকে জিন্দা করে গেছেন, আলহামদুলিল্লাহ। সানি আজান মসজিদের বাহিরে দেওয়া সুন্নত, এটা আপনারা চিন্তা করছেন। কবরের পার আজান দেওয়া সুন্নত, এটাও চিন্তা করছেন। রেজভী বাবার পাক জবানের বাণী, আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলেই আল্লাহ মানা হয়। নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। ধর্মতে এক দল ইমানদার মুসলমান বেহেস্তি, আর ৭২ দল খুব ফরেজগার। নামাজ, রোজা, হজ, জাকাত, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা খুব ফরেজগার, কিন্তু ইমান নাই। ৭২ দল দোজখী, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ।